নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় আর ভগবানের দয়ায়। পাপিয়াস কিচেন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই ভালো আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি সকাল থেকে অনেক কাজই সংসারের করতে হয়, কিন্তু সব কাজ তো আর দেখানো সম্ভব হয়ে ওঠে না বা হয়ে ওঠেনি। তাই আজকে আমি সকাল থেকে কি কি রান্না করলাম, কি কি খাওয়া দাওয়া হলো, সেই ভিডিওটাই আজকে ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি। আমার অনুরোধ রইল পুরো ভিডিওটি না টেনে তোমাদের দেখার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর একটা শেয়ার করতে ভুলো না। চলো এবার আমি সকাল থেকে কি কি খাবার বানালাম আর কিভাবে তোমাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করছি। আমি সেদিন একটা চৌকো পরোটা বানিয়েছিলাম। তা সবাই জিজ্ঞাসা করেছিল, দিদি কেটে করেছো না? আমি কেটেও করেছিলাম আর হাত দিয়ে ভাঁজ করে। তা আজকে তোমাদেরকে দেখাবো আমি কিভাবে চৌকো পরোটা করি। প্রথমে রুটিটাকে বেলে নিলাম, বেলে দুই সাইড থেকে ফোল্ড করে নিলাম, নিয়ে আবারও দেখলে কিভাবে ফোল্ড করে তারপরে আমি এই যে বেলে নিচ্ছি চারকোনা করে। আমরা সচরাচর সবসময় তিনকোনা পরোটা নয়তো রুটির মতন গোল পরোটাই খাই। তা আজকে ভাবলাম একটু চৌকো কেন খাওয়া যায় না, তাই ভাবলাম চৌকো করেই একটু বানাই। আর ছেলে মেয়েদের সামনে সবসময় একটু ডিজাইনওয়ালা জিনিস দিলে ওরা পছন্দ করে, তাই জন্যে এই যে এরকমভাবে বানিয়ে নিলাম। এবার আমি চাটুতে দিয়ে দিলাম। এবার রুটির মতন একটুখানি ভাজা ভাজা হবে। তারপরে তো সবাই জানো তেল দিয়ে পরোটা বানাতে হবে, বলার আর কিছু নেই। এবার তেল দিয়ে লাল লাল করে পরোটাগুলো ভেজে তুলে নেব। এর সাথে আমি করেছিলাম ঢ্যাঁড়সের তরকারি, ঢ্যাঁড়স, আলু আর সর্ষে বাটা দিয়ে। এই যে দেখো এইভাবে পরোটা ভেজে নিলাম। এদিকে পরোটা ভাজতে ভাজতে ওইদিকে তরকারিও বসিয়ে দিয়েছিলাম, ঢ্যাঁড়স, আলু আর সর্ষে বাটা দিয়ে চচ্চড়ির মতন করে। এই যে সাইডে বসিয়ে দিয়েছি, পরোটা ভাজতে থাকি, এদিকে বেশ কিছু পরোটা হবে। আর এইদিকে তরকারিটাও বসিয়ে দিয়েছি। এই যে তরকারিটা হচ্ছে দেখো। এই তরকারি দিয়ে পরোটাটা খেতে আজকে বেশ ভালোই লাগলো, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তরকারিটা হয়ে গেছে, এবার পরোটাগুলো একে একে আমি নামিয়ে নিচ্ছি। এই দেখো নামিয়েই গরম গরম খেতে দিয়ে দিলাম। এই যে দেখো ঢ্যাঁড়সের তরকারি আর পরোটা সবাইকে খেতে দিয়ে তারপরে আমি নিজেও নিয়ে বসে গেলাম। আর আমার ঢ্যাঁড়স খুব প্রিয়। আর দেখো একটা পরোটা একটু দেখতে কীরকম হয়েছিল, জামার মতন, তাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমার ছেলেকে দেখাচ্ছিলাম যে দেখ মজা করে, আমার ছেলে হাসছিল। এই যে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার সকালে খাওয়া দাওয়ার পরে তো অনেকগুলোই কাজ থাকে, সেগুলো সব করে তারপরে আমি দুপুরের রান্না নিয়ে চলে এলাম। এই যে দেখো প্রথমে ওলগুলো সব কেটে নিয়েছি, নিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। ওদিকে ওল সেদ্ধ হচ্ছে আর পাশের উনুনে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব, কারণ আজকে ওল আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল হবে। আমি কীভাবে এটা বানাই তোমাদের সাথে এই ব্লগের মধ্যেই পুরো ভিডিওটা দিয়ে দিলাম, যে আমি কীভাবে ওল আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল বানাই। এই যে এদিকে ওল সিদ্ধ হচ্ছে, ওদিকে চিংড়ি মাছ ভাজা হচ্ছে। এবার ওলগুলো সিদ্ধ হতে তো সময় লাগবে, চিংড়ি মাছ ভাজতে তো অতটা সময় লাগে না। চিংড়ি মাছটা একটু নাড়াচাড়া করে তেলের মধ্যে তারপরে আমি একটা গামলার মধ্যে নামিয়ে নেব। এবার ওই কড়াইটা, এবার যখন ওল সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেবো, নিয়ে কড়াইটা উনুনের উপরে বসিয়ে দেবো। এই যে কড়াই বসিয়ে তেল দিয়ে ওর মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে ওর মধ্যে কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দেবো, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ওল সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দেবো, দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে দেবো, দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে ওল, আলু, টমেটো একসাথে একটু ভাজা ভাজা করে নেব।
এটা তেলের মধ্যে সুন্দর করে ভাজা হলে যে ঝোলটা আমি বানাবো সেটার টেস্টটা একটু বেশি ভালো হয়, তাই জন্য অল্প আগুনে ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব। নিয়ে ওর মধ্যে আদা, জিরে, শুকনো লঙ্কা আর 4টে এলাচ, দারচিনি, লবঙ্গ একসাথে বেটে নিয়েছি। নিয়ে এবার দিয়ে দেবো, দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর এই মশলা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেবো। এবার দিয়ে আবারও 10 মিনিট মতন নাড়াচাড়া করে নেব। তারপরে ওর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আবারও একটুখানি নাড়াচাড়া করে নেব। নিয়ে এবার আমি এর মধ্যে মশলার বাটি ধুয়ে পরিমাণ মতন যতটা জল লাগবে আমার ঝোল রাখবো ততটা জল দিয়ে দেবো। এই যে জল দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে চারপাশ কড়াইয়ের কাচিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার একটা থালা দিয়ে চাপা দিয়ে দিলাম, ভালো করে সেদ্ধ হোক। কেননা ওল সেদ্ধ আমি অল্প করেছিলাম, ঝোলের মধ্যে একটু সেদ্ধ হলে বেশি ভালো লাগবে খেতে। এবার বেশ কিছুক্ষণ অল্প আগুনে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে এই যে যখন ওল আলু সেদ্ধ হয়ে যাবে তখন নুন মিষ্টি চেক করে নামিয়ে নিলেই হয়ে গেল আমাদের ওল আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল। রেসিপিটি ভালো লাগলে আবারও বলছি, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর খেতে এটা সত্যিই খুব ভালো হয়েছিল আর ভালো হয় এটা এরকমভাবে রান্না করলে। এই যে চলো এবার নামিয়ে নিয়েছি, এই যে দেখো দেখতে কি সুন্দর হয়েছে। তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না তরকারিটা কেমন হয়েছিল দেখতে। এই যে পুরো রান্না সব কমপ্লিট। এবার আমরা দুপুরের ভাত খাবো, তাই জন্য প্রথমে আগে ভাত বেড়ে নিলাম। আজকে যেহেতু ছেলে বাড়িতে আছে তাই শুধু এক তরকারি করলে তো হবে না, তাই একটুখানি চিকেন ছিল, চিকেন করেছি। আর ওই চিকেন আর ডিম দিয়ে একটু ভাতটা ভাজা ভাজা করে দিয়েছিলাম। ও ওইসব চিংড়ি টিংড়ির ঝোল অতটা ভালোবাসে না। এখানে আমার ডালিয়া আছে, আর বোনের ঘর থেকে একটু কাতলা মাছের তরকারি এসেছিলো। আর এই যে আমাদের চিংড়ি দিয়ে ওল দিয়ে তরকারি, এই সব দিয়েই আজকে খাওয়া দাওয়া হবে। ও খাওয়া দাওয়ার পরে মিষ্টি মুখ না করলে হয়, তাই দেখো জিলাপি আর সন্দেশ। চলো এবার দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেল, সবাইকে খেতে দিয়ে দিলাম, আমিও খেয়ে নিলাম। নিয়ে এবার দেখো সব কাজকর্ম সেরে বিকালবেলায় একটু আমি রাস্তায় গেছিলাম, এসে তারপরে ছেলে বলছে, মা দিদুন ভুট্টা এনেছিল আমাকে পুড়িয়ে দিলে না তো। এই দেখো গ্যাসের উপরেই, উনুন তো ধরানো যাচ্ছে না তোমরা সবাই জানো, এই যে উনুনেই, এই গ্যাসের উনুনেই পুড়িয়ে লেবু আর নুন দিয়ে মাখিয়ে এই যে ওদেরকেও দিয়ে দিলাম, আমিও একটা নিয়ে নিলাম। আজকের ব্লগ ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাতে ভুলো না। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিও নিয়ে